আয়নাঘর বানাইছে আয়না দিয়া, 4টা আয়না, একটা ডানে, একটা বামে, একটা পিছে, একটা সামনে, আয়না দিয়া আহারে পলিথিনের ব্যাগের ভিতর ডুবাইছে মানুষের। এখন সব ভাঙি ফেলাইছে। ধরা পড়ার পরে আয়নাঘর এখন কিছু নেই। যে রড দিয়ে নির্যাতন করতেছে, রড নাই। যে ইলেকট্রিক চেয়ারে বসাইয়া শক দিত সেটাও নাই। যে মুরগির খাঁচার মতো ছোট্ট করে রুম বানাইয়া বিশ্ব সারা আল্লাহর সৃষ্টি মানব জাতির সদস্যগুলিরে নির্যাতন করত, এখন ওই যে ওয়াল ভাঙ্গা এটারে বড় দেখাইতেছে যেন আমরা অত বড় ঘৃণা করতে না পারি। তো যেগুলি এই কাজ করছে এগুলি কালপিট না? কালপিট না? বাঁচতে পারবি না। এগুলি সব বাংলাদেশ সরকারের উচিত কঠিন হওয়া। ধরা যখন দিছেন লেসকামার, আর ওই যে দুর্বল মারে শত্রু আরো সাহসী হয়, ঠিক না? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ধরা যখন দিছ কঠিন দিবা, ধরা যখন দিবা না দয়াময় থাকো, দয়ালু থাকো, প্রজা পালন করো, সমস্যা নাই। কিন্তু ধরা যখন দিছ, যদি লেসকা কয় না যত গর্জে তত বর্ষে না, এমন হইলে শত্রু ডেভিল শয়তান না আরো সাহসী হয়, ঠিক না বে ঠিক? ধরা যখন দিছ একেবারে ফিল্টার করে ফেলবা, একেবারে ফিল্টার, এমন ফিল্টারিং করবা সব ডেভিল যান লাল দালানে জেলখানায়। আপনারা কারা চান এটা? সমর্থন করেন? আল্লাহ তাআলা বলেন ফাদাম্মারনাহুম তাদমীরা। আমি যখন ধরা দিয়েছি একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে সর্বনাশ করে দিয়েছি, সর্বনাশ করে দিয়েছি। কওমে লূতের যে আল্লাহ মার দিয়েছেন, সমুদ্রের নিচ থেকে আরো 400 মিটার গভীরে নিয়ে গেছেন ওদের। গভীরে নিয়ে মায়রা আকাশ থেকে পাথর মায়রা ঢাকি ফেলাইছেন। তার উপরে মৃত সাগর, ডেড সি, সাগর বানাই দিয়েছেন। এমন পানি, ওই পানিতে কিছু পড়লে ডুবে না, কোনো প্রাণী বাঁচে না। অভিশাপ এমন দাওয়াত দিয়েছেন যে চিরতরে ইতিহাস করে ছেড়ে দিয়েছেন, ইতিহাস করে দিয়েছেন ওদেরকে। ধরা যখন দিবেন ডেভিল হান্ট, ডেভিল হান্ট তো বারবার করতে পারবে না। ডেভিল হান্ট যখন ডক্টর ইউনূস সরকার, ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সেনাবাহিনীকেও ধন্যবাদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুরঙ্গি ছেড়ে দেন, দুরঙ্গি ছোড় দে একে রঙ্গি হো যা, সর্বসর বাংলাদেশি ইয়া ভারতীয় হো যা। দুই রঙ্গি ছেড়ে দে, হয় ভারতীয় হ, তাহলে ভারতে চলে যা, আর যদি বাংলাদেশ ভালোবাসো বাংলাদেশি হও। দুরঙ্গি ছোড় দে একে রঙ্গি হো যা, সর্বসর বাংলাদেশি ইয়া ভারতীয় হো যা। কাল ভারতের মায়া যাদের অন্তরে, যা ভারতে যা, ভাগ এই বাংলাদেশ থেকে, তোদের এখানে জায়গা নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই মানচিত্র কোরআনের 1947 কদরের রাত্রে, রমজানের 27 তারিখে এই মানচিত্র আমরা পেয়েছিলাম, লাইলাতুল কদরে পেয়েছিলাম। কার জন্য? শয়তানের জন্য না, মুসলমানের জন্য। মুসলমানের জন্য। এটা কি শিরিকের জন্য না তাওহীদের জন্য? এটা আল্লাহকে সেজদার জন্য না মূর্তি পূজার জন্য? হ্যাঁ, মূর্তি পূজারী যারা এখানে রয়ে গেছে, ওকে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা ডিস্টার্ব করবো না, ঠিক না? কিন্তু এই মানচিত্র এটা মসজিদের, এটা কোরআনের, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি? তাহলে এখানে দুরঙ্গির সুযোগ নেই। বাংলাদেশে থাকবা, সব খাইবা দাইবা, রুজি করবা, আর টাকাগুলি নিয়ে দিল্লি ঢুকাইবা, কোনো সুযোগ নাই। কইলাম কোনো সুযোগ নাই। তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালোবাসা যুদ্ধের নাম, সন্ধির নাম।
বাংলাদেশ প্রেমিক হইলে আয়ো বুকে লাগামু, আর ভারত প্রেমিক হইলে তলোয়ার। मोहब्बत सुलह भी है पैकार भी है, ये शाख गुल भी है तलवार भी है। ভালোবাসা এটা সন্ধির নাম, মিল মোহাব্বতের নাম, আবার যুদ্ধেরও নাম। ये शाख गुल भी है तलवार भी है, এটা ফুলের ডালেরও নাম, তলোয়ারেরও নাম। ঠিক না বেঠিক? ডর লাগেনি? হ্যাঁ, ডরালে ডর, না ডরালে কিসের ডর মিয়া? কবরে যে একলা থুই এবো বাঁশমুড়ার ভিতরে, হ্যাঁ কে থাকবো? যাইবনি কেউ? স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল, ফেসবুকে যে গায়িকা নায়িকা 23টা 24টা আছে, এগুলিতে মরণের খবর শুনলে তোমার নাম টাম সিম থেকে আউট করে দিবে। যা বলা একটা গেছে জায়গা, ঠিক না? আল্লাহ খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সব প্রেমিক প্রেমিকারা, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা, সব পরম বন্ধু চরম বন্ধুরা পরকালে একে অপরের চরম শত্রু হয়ে যাবে। শুধু তারা একে অপরের শত্রু হবে না যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, মুত্তাকি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আপনারা শত্রু হব না ইনশাআল্লাহ, আমরা আপনারা শত্রু হব না। কিন্তু টিকটক ওয়ালারা, পাবজি ওয়ালারা কি হয়ে যাবে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব কি হবে? একে অপরের শত্রু। বয় এনিমি, গার্ল এনিমি। কি হবে কিয়ামতের ময়দানে? কি হইব? এখন হলো বয়ফ্রেন্ড, তখন হইব বয় এনিমি। বয় এনিমি, বয় শত্রু, ছেলে শত্রু, আর মেয়ে শত্রু। একটা আপনারা কইব তোর কারণে আমি জাহান্নামী হইছি, ওটা কইবে হ্যাঁ আমি তোর গোমরা করছি, তুই আমারে গোমরা করেছিস। ওদের কথাবার্তাগুলি আছে না কোরআনে? অতএব প্রিয় বন্ধুরা, বাংলাদেশ মুসলিমের দেশ, আমরা বাংলাদেশ প্রেমিক। যারা বাংলাদেশ ভালোবাসো না, যে দেশ ভালো লাগে চলে যাও, রাস্তা খালি আছে। আর যেদিন তওবা ইস্তেগফার করে ঠিক হইবা, যদি আল্লাহ ঠিক করে দেয় তোমার, সেদিন আইসো। এখন গন্ডগোল করার জন্য এই দেশে থাইকো না। আমি রেজাল্ট দিয়ে দিছি, পারবা না, পারবা না, পারবা না। একবার মাথা ছাড়া দিয়ে উঠছিল, আল্লাহ আযাবুল বুলডোজার দিয়ে শেষ করে দিছে। আবার মাথা ছাড়া দিছে আল্লাহ আযাবুল আয়নাগর। যে আয়নাগরে তুই মানুষকে জ্বালাইছিস, সেই আয়নাগর দিয়া এমন আল্লাহ তাআলা শাস্তি দিছে, জাতিসংঘ পর্যন্ত বলে দিছে এরা করাপ্টেড, এরা খুনি, এরা খুনি। এদেরকে ধরেই আনো, কোথায় আছে, কই পালাইছে, ধরেই আনো। ঠিক না? যে আয়নাগর এই বাংলার দামাল সন্তানদের, বাংলাদেশের সন্তানদের জন্য তুমি আযাবঘর বানাইছিলা, সেটা এখন তাদের জন্য রহমতঘর, তোমার জন্য আযাবঘর। এটা আযাবুল আয়নাগর। এখন যেটা চলছে এটা কি? এক একটা আযাব এদের উপরে নাজিল হয় না, ওরা কল্পনা করতে পারে না, আমরা কল্পনা করতে পারি। মালিকে জানে, শুধু কে জানে? وَآتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। এমন ভাবে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ আযাব নিয়ে আসছেন, ওদের কল্পনাতে ওটা আসে নাই যে এইটা জিনিস এমন হতে পারে। আল্লাহ বলতেছি, এই একটা যুগ এখন শুরু হয়েছে, সাবধান, বি কেয়ারফুল। মাথা উঁচু করো না, খালি মাথা নিচু করে জমিনের দিকে তাকাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মানে এই তওবা ইস্তেগফার করে যদি বাঁচতে পারো কোনো মতে, তাহলে সৌভাগ্য। তুমি আবার ফেরত আইবা, আবার ফেরত আইবা, আসমানের নিয়মে পড়ে না। তাজদাল সুন্নাতিল্লাহি তাবদীলা।
আল্লাহর নিয়মে কশিন কালেও কোনো ব্যত্যয়, কোনো ব্যতিক্রম, কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ তুমি দেখবা না। যখন ধরা দেয় নরম ধরা দেয় না, সর্বনাশা ধরা দেয় আল্লাহ, সর্বনাশা ধরা। আর উঠতে পারবি না, আর উঠার সুযোগ নাই। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা উনি খুব দয়াময়, মায়াময়, খুব মায়াময়। কিন্তু তুই যদি ওনার সীমানা ক্রস করতে করতে ওনার সৃষ্টি জগতের জন্য ক্ষতিকর হয়ে যাস, তোর আর ভালো হওয়ার কোনো চান্স নাই। তখন ধরাটা দেবে অত্যন্ত কঠিন ধরা। দুষ্টের দমন এটা মায়ার অংশ। সাওয়ালি মুরগি দেখছেন? সাওয়ালি মুরগি যেদিন বাচ্চা ফুটায় ওদিন কাছে দিয়ে হাঁটা যায়? জীবনে কত সরা খাইছি, কত কামচানি খাইছি ভাই, জানতাম না যে এটা যে বাচ্চা লোক বসে রয়েছে, গেছি হাঁ করি আসা। হ্যাঁ আমারে বুঝাইছে, দেখ এইটা আমার এই যে বাচ্চা শিশুগুলি যে মায়া, তোরে খামসানি দেওয়া আমার মায়ার অংশ। আমি এমনি খামসাই নাই, কারণ তুই যে হাঁটি যাস তোর পায়ের তলে আমার একটা বাচ্চা মারা যেতে পারে। বাচ্চার মায়ায় তোরে খামসি মারছি, তুই রাগটা হইস না, ভাগ এখান থেকে, ঠিক না? রহমানের অর্থ হইল পরম করুণাময়, কিন্তু আরেকখান অর্থ আছে পরম শাস্তিময়। যখন উনি দেখবে যে তুমি ওনার সৃষ্টির জন্য ক্ষতিকর, পরম শাস্তি দিয়ে দেবে। ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, ও আমার পিতা আযার, আমার ভয় হয় রহমানের আযাব তোমার উপরে পতিত হবে। কার আযাব? আযাবুল কাহার, আযাবুল জাব্বার বলেন নাই, কার আযাব? তাহলে বুঝা গেল রহমানকে যে দুষ্টের দমন করে, শিষ্টের পালন করে। রহমানকে যে দুষ্টের দমন করে, শিষ্টের পালন করে, লালন করে, তাকে বলা হয় রহমান। জালিমকে ছেড়ে দেওয়া মুসলিমের প্রতি অবিচার, ঠিক না? জালিমকে ছেড়ে দেওয়া মুসলিমের প্রতি অবিচার। বাংলাদেশ যদি এই কাজটা করে, এখন যত জালিম আছে সবগুলো, তো আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআন নাজিল করেছি। এই জিকির, এই কোরআন কে নাজিল করেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি। এটা অন্তরের মধ্যে জপা হয়, এই হার্টের মধ্যে এটা আবৃত্তি হয়, মুখ দিয়া প্রকাশ পায়। আর এই জিকির কোরআন আমি হেফাজত করব, আমি রক্ষা করব। এক একজন হাফেজ এক একটা কোরআন, এক একজন হাফেজে কোরআন এক একটা কোরআন। কারণ কোরআন নাজিল হয়েছে অন্তরে। কোরআন যে লিখিত যেটা আমরা পড়ি ওইটা নাজিল হয় নাই, এটা অন্তরে আসছে, অন্তর থেকে ওইটা লেখা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির অন্তরে কোরআন দিয়ে দিয়েছেন। মোবাইল শেয়ারিট হয় না, মোবাইলে কিছু থাকলে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে শেয়ারিট করে আমরা একজন থেকে একজন পাঠাই না, কোনো কাগজ, সেখানে কোনো কাগজ আছে নাকি? কিছুই নেই, কিন্তু কথাগুলি চলে যায় না, আওয়াজগুলি ভয়েস দিলে ভয়েসটা চলে যায় না। এইরকম কোরআন হলো নাজিল হয়েছে ইলেকট্রনিক কপি, নুরানি কপি। এই কপিগুলি হলো হাফেজে কোরআন। এই জন্য হাফেজদের সম্মান করতে হয়। হাফেজের সম্মান করা মানে কোরআনকে সম্মান করা। কোরআনকে সম্মান করা মানে কোরআন যিনি নিয়ে এসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সম্মান করা। তাকে সম্মান করা অর্থ হলো তিনি যে জিব্রাইলের কাছে কোরআন পেয়েছেন তাকে সম্মান করা। জিব্রাইলকে সম্মান করা অর্থ হলো জিব্রাইল যে আল্লাহ থেকে কোরআন নিয়ে এসেছেন সেই আল্লাহকে সম্মান করা। সিলসিলা কোন পর্যন্ত যায়?
আর-রহমানু আল্লামাল কুরআন, পরম করুণাময়, দয়া পরবশে, স্নেহ মায়ার কারণে, মমতার কারণে, ভালোবাসার কারণে মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নেয়ামত সবাই পায়, রহমত সবাই পায় না। প্রেসিডেন্ট ট্রাম্পে যে বিমানে চড়ে বা হাজার হাজার কোটি ডলার আছে, কত কিছু আছে, এগুলি নেয়ামত, রহমত না একটাও। এগুলি কি? নেয়ামত। দুনিয়ার যে 650 মরা মানুষ, বেঈমান মানুষেরা যা খায়, যা ভোগ করে, সব নেয়ামত। সব কি? নেয়ামত। মানে ভোগের জিনিস, বাঁচার জিনিস, স্বাদের জিনিস, মজার জিনিস, খেলে ভালো লাগে, বাঁচা যায়, শরীর ভালো হয়, এই সব জিনিস। বাট এগুলির দ্বারা এটা বোঝা যাবে না যে তারে আল্লাহ খাওয়াই বলে তাকে খুব মায়া করতেছে। সেই বেঈমান, সে খায় আল্লাহর গায়ে মূর্তির, ঠিক না? খায় রহমানের গায়ে শয়তানের। বাংলাদেশে ডেভিল হান্ট চলছে না? ডেভিল হান্ট, শয়তান হান্ট, শয়তানের শিকার চলছে, তাই না? তো কিছু মানুষ শয়তানি করতে করতে নিজেরা কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। তো একটা ছেলে আপনার ডিসি হয়েছে, মেজর হয়েছে, ব্যবসায়ী হয়েছে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, একটা ছেলে কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এই ছেলেটা নেয়ামত, রহমত না। এই ছেলেটা কি? রহমত না। এই ছেলেটা সম্পদ। নেয়ামত মানে সম্পদ, আপনার কাজে আসতেছে, কোটি কোটি টাকা পাচ্ছেন, সে একটা সম্পদ, একটা ওয়েলথ, একটা নেয়ামত আপনার। কিন্তু কি না? রহমত না। রহমত কোন ছেলেটা? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। শোনো ও মুহাম্মদ, তোমার রব জাকারিয়াকে একটা রহমত দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে একটা রহমত দিয়েছেন। সেই রহমতের আলোচনা এই সূরায় হবে। মুহাম্মদ তুমি শোনো, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ যে রহমত দিয়েছেন, সূরার শেষে একটু পরে গিয়ে বলছেন, ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, যে রহমতটা তোমাকে দেব, যে মায়া, যে স্নেহটা তোমার কোলে দেব, সেটা হলো তোমার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। বুঝে আসছে? ক্লিয়ার? সন্তান রহমত হয় কোনটা? যেটা আল্লাহওয়ালা, যেটা ঈমানওয়ালা, যেটা নবীওয়ালা, যেটা নবী হয়, আলেম হয়, হাফেজ হয়, সেই সন্তানটা কি? রহমতের এক অর্থ জান্নাত। আল্লাহ তাআলা সহিহ বুখারীতে আছে, আল্লাহ জান্নাতকে বলবেন, ইয়া জান্নাতি আনতে রহমতি আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি। হে জান্নাত, তুমি আমার রহমত, আমি তোমাকে দিয়ে যাকে চাই মায়া করি। আল্লাহু আকবার। আপনারা কি রহমত সন্তান পেতে চান নাকি সম্পদ সন্তান পেতে চান? কারা কারা? আল্লাহু আকবার। তাইলে সূরা মারিয়ামের শুরু আয়াতটাই দলিল যে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ যে সন্তানটা দিয়েছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম, এই সন্তানটা কি ছিল? রহমত। আল্লাহু আকবার। একটা ভাইও যদি হাফেজে কোরআন হয়, আল্লাহওয়ালা হয়, সেই ভাইটা আরেক ভাইয়ের জন্য কি হয়? وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا। আমি মূসা আলাইহিস সালামকে, হযরত মূসাকে আরেকটা রহমত দিয়েছিলাম। সেই রহমতটা কি ছিল? তার ভাই হারুন। হারুনকেও আমি আল্লাহওয়ালা নবী বানিয়ে দিয়েছিলাম।
ফোলা কেবল টাকা পাঠাইলেই হবে না, ইমানটা আছে কিনা, ছেলেটায় 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, আল্লাহকে মানে কিনা, মরা পোলা না জিন্দা পোলা। নামাজ পড়লে, আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হলে এটা জিন্দা পোলা। কেমন? দুনিয়ার জীবনও সে পাইছে, কবরের জীবনও পেয়েছে, আখিরাতের জীবনও পেয়েছে। আর যদি শুধু সম্পদ, শুধু টাকা দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোরআনও জানে না, আল্লাহ রাসূল চেনে না, তো এটা দিয়ে করবেনটা কি ভাই? এটা যা পাঠাবে খাইয়া দাইয়া 5 ঘন্টা পরে পায়খানা হয়ে যাবে, ঠিক না? টয়লেটে গিয়ে শেষ। আর যেই ছেলে হাফেজে কোরআন, এটা রহমত। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান রহমতের কারণে তোমাকে রহমত দিতে চেয়েছেন, এই কারণে তোমাদেরকে জান্নাত দিতে চেয়েছেন, এই কারণে অনন্ত অসীম সুখের 7 আসমানের উপরের জীবন, আনন্দ ভরা সে জান্নাত দিতে চেয়েছেন, এই জন্য তোমাকে কোরআন শিখিয়েছেন। আমি কোরআন শিখবেন, কোন শিখবেন? কারা কারা শিখবেন? রমজান আসতেছে, কিন্তু রমজান আসতেছে। আমি 36 দিনে ভাই হেফজ করছি। নিজেরে বলছি, তুই মর অথবা বাঁচ, আমার কোনো দেখার বিষয় না, তুই হাফেজ হবি কিনা এটা বল। আমার নফসে যখন দেখছে যে এই লোকে তো ছাড়বে না আমারে, 36 দিনে হাফেজ হইয়া তারপর বাইরেছি। আরে এক না গাড়ি 8-10 বছর তারাবি পড়াইছি। আল্লাহ জেলে নিয়ে গেছে, সেই জেলখানা থেকে, জেলখানার কিছু সঙ্গী আছে আমার সাথে এখানে, জেলখানা প্রতি 7 দিনে 1 খতম দিতাম। আজও দিয়েছি, সেটা এখনো চালু, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কিয়ামত মানে আমার মৃত্যু, যার মৃত্যু যেদিন হয় তার কিয়ামত সেদিন হয়। আপনাদের সবাই কিয়ামত আছে না, যেদিন মারা যাবেন সেদিন কিয়ামত। তাইলে যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহকে সাথে নিয়ে, কোরআনকে সাথে নিয়ে থাকবেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো। কতক্ষণ? যতক্ষণ ইয়াকিন অর্থাৎ মৃত্যু না আসে। মরণপণ মিশন। সালাত পড়তে শুরু করেছি তো করেছি, জীবন জাকাত থাক, সালাত জীবনে মিস করব না। সংকল্পের সাধন কিংবা শরীর পতন, ঠিক নয় কি? এইরকম ইমানদার দরকার। এরকম একটা ইমানদার 500, 700, 800 কোটি মানুষকে পরাজিত করতে পারে। গোটা ভারত একজনে পরাস্ত করি ফেলাম, বেশি লাগতো না। হয়তো হাসতেছেন, কি কয় হুজুরে, এত বড় ভারত, 140 কোটি আবিস। আরে থন তো মিয়া। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি এক লূত আলাইহিস সালামের কারণে একটা লোক, একটা মাত্র ফ্যামিলি পেয়েছি গোটা দেশে। ওই একটা লোকের প্রার্থনায় গোটা দেশটাকে মেরে দিলাম আমি, একটা লোকের কারণে। পারেন কিনা? শক্তি আছে কিনা? তাকবীর, তাকবীর। হইল না আমার এইসব তাকবীরে ভাই মন ভরে না। আল্লাহর কি মন ভরবে কোন? আমি কিন্তু আল্লাহর বন্ধু কইতে আছি, শিশুকালে আল্লাহরে বন্ধু বানাইতেছি। এই জন্য সারা পৃথিবী আমার কাছে কিচ্ছু না, যদি আমার আল্লাহ রাজি থাকে। সারা পৃথিবী কিছু না, নাথিং ম্যাটার। পৃথিবী কি 7 আসমান 7 জমিন উড়ে ফেলামো, যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওরা, আর আল্লাহ আমার সাথে থাকে। ঠিক ঠিক নাকি? আমার সাথে তাকবীর দিতে হিসাব করে দিবেন। তাকবীর, তাকবীর।
কোরআন আছে লোহা নাই, মৌলবীর কাছে শুধু কোরআন আছে লোহা নাই, সরকারের কাছে লোহা আছে কোরআন নাই, করবেটা কি? ও ভাই, নিঃশ্বাস নিতে পারছে, ফেলতে পারে না, বাঁচবনি? ফেলতে পারছে, নিতে পারে না, বাঁচবে? কিছু জিনিস আছে জোড়া, একটা না থাকলে আরেকটা বাতিল, আরেকটা সুবিধা করা যায় না, আরেকটা দিয়ে জীবন রক্ষা হয় না। আল্লাহ তাআলা কোরআনও নাজিল করেছেন, লোহাও নাজিল করেছেন। আপনার নবী 29টা যুদ্ধ, বড় বড় যুদ্ধ লড়েছেন, আপনি কয়টা করছেন? 750 কমান্ডো যুদ্ধ পরিচালনা করেছেন, আপনি কয়টা করেছেন? নবীর লোহার হেলমেট ছিল, আপনার ঘরে তো কাপড়ের সুতের টুপি ছাড়া মনে হয় জীবনেও হেলমেট নিয়ত করেন না যে আমার নবী একটু আগে যে মদিনার গান গাইয়া গেল, কত আবেগ। তো এই আবেগের সাথে ওই আমরা তো নবীর আবেগে ভাই লোহার টুপি কিনি না, মোটর সাইকেলের আবেগে কিনি। মোটর সাইকেল একটা কিনছি ভাই, এখন পড়ি টড়ি গেলে তো মাথায় আঘাত লাগবে, সেই জন্য আপনি হেলমেট কিনছেন। আপনি কি নবীর সুন্নাহ, নবী যে আমার যোদ্ধা নবী, নবীউল মালহামা, নবীউল মারহামা, তিনি যুদ্ধের মহাযুদ্ধের নবী, তিনি দয়া মায়া মমতার নবী। আল্লাহু আকবার। তিনি প্রফেট অফ ভায়োলেন্স, প্রফেট অফ মার্সি, ভায়োলেন্সের নবী, তিনি দয়ার রহমতের নবী। ঠিক না কেউ মুসলমান? কইছি না, মুমিন একটা থাকলে বেঈমান 500 কোটি থাকলেও মারা পড়বো, যদি মালিকের হুকুম আসে। কি আসে? মালিকের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন ছিল? মাত্র একজন। তার বিরুদ্ধে নমরুদ, গোটা বিশ্বের শাসক, সেই আমলের বিশ্বের রাজা, আমেরিকার চেয়েও বড় তার ক্ষমতা। قُلْ لَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ইব্রাহিমের ফলারা এখন কি নাই? এখানে ইব্রাহিম খলিল মাদ্রাসা, ইব্রাহিম খলিল হিফজুল কোরআন মাদ্রাসা। আমিও ইব্রাহিম খলিল। আপনারা কাজী ইব্রাহিম ছিলেন কেন? ছোটবেলায় আমার ইব্রাহিম খলিল বলতো। খলিল মানে আল্লাহর বন্ধু, খলিল মানে কি? আল্লাহর বন্ধু। আগা হে औलाद इब्राहिम है नमरूद है, क्या किसी को फिर किसी का इम्तिहान मकसूद है। আগুন আছে, ইব্রাহিমের সন্তানরাও আছে, নমরুদও আছে পৃথিবীতে। পরীক্ষা করবানি মন চায় নাকি নিষ্পিস করে হাত, যেটা নাকি ইব্রাহিমের পোলা, ধর দেখি এটারে, ধর, ধরা দেখ, ধরতে পারবি? ধরতে পারবি, সামলাইতে পারবি না। ইব্রাহিম রে আগুনে ফেলতে পারবি, ফেলা পর্যন্ত পারমিশন আছে, কিন্তু পড়াইতে পারবি না, পড়াইতে পারবি না ইনশাআল্লাহ। এগুলি সব ইব্রাহিমের আদর্শিক পোলা। এই যে আমার ডানে বামে ইব্রাহিম খলিলের পোলা সব। মিল্লাত আবিকুম ইব্রাহিম, শব্দ ইব্রাহিম বাবার মিল্লতের সন্তানেরা আপনারা। কার ফোলা সব? কার ফোলা? ইব্রাহিম নাকি বঙ্গবন্ধুর ফোলা? পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, আমাকে সতাই মা দেশ। কি মা কয়? সতাই মায় জ্বালাই খাইছে তুষের আগুন দিয়া রে। হায় হেরে, কি জ্বালান না জ্বালাইছে 53 বছর। আমারে কয়, তুমি স্বাধীনতার খুতবা দিছো কা? আমার দেশ। মোদি কয়, বাংলাদেশ তো আমার দেশ। তুই কাজে ইব্রাহিম, তুই স্বাধীনতার খুতবা দিলি কা? ইউ আর অ্যারেস্ট, তুই এখনই বন্দি। বুঝেন না? সাইদি সাহেবের মতো লোক মারি ফেলাইছে, নিজামী সাহেবের মতো মানুষ ফাঁসি দিয়ে ফেলাইছে, সব মুদিয়ে করাইছে। কে করাইছে? তো মুদি রে, মুদি। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান বহুত গেছে দুনিয়াতে। এখন আবার ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামানদের মরার যুগ শুরু হয়েছে। আবার শুরু হয়েছে।
ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ওরে পৃথিবীর নমরুদ, ফেরাউন, কামার, কারুন, হামান, এগুলি রে আল্লাহর ধরার দিনগুলির কথা মনে করাই দে। আল্লাহ যে ধরা দিছে, আল্লাহ যে পাকড়াও করেছে। আজকে একটা ধরা পড়ছে, ছোটখাটো পাতি ফেরাউন একটা ধরা পড়ছে আজকে। কইছিলাম এটা ইব্রাহিমের ফোলা, টোকা দিস না, টোকা দিলে আসমানের অ্যাকশন হইব। কারণ আসমানের সাথে নিয়ে চলি, আসমানের জন্য বলি, আকাশের বন্ধুর জন্য বলি, আকাশের বন্ধুর জন্য গাই, যার নুন খাই তার গুণ গাই। অতএব তুই আমার টোকা দিলে আমার বন্ধুকে হিট করবি, আমারে অযথা যন্ত্রণা দিস না। বলছি না, ওরে বুঝাইছি। হাসিনা বিদায় হয়েছে, বিদায়ের 90 ভাগ কাজ আমার আগে করি থুইছে সে, বাকি 10 ভাগ পূরণ হয়েছে আমার ঘরে যেদিন ঢুকছে ওদিন শেষ। একটা ভাষণ দিয়েছিলাম, আল্লাহর শিখানো ভাষণ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। কবুল হয়েছে কিনা তিনটা? পাইছেন? আকবার। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলে যাই, প্রত্যেকটা মসজিদ আমাদের একটা কি নিরাপত্তা কেন্দ্র। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দুইটা, একটা সেনাবাহিনী আর একটা হলো প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান আলিম ওলামা, এরা সবাই সেনাবাহিনী। এরা সবাই কি? আমি কাজী ইব্রাহিম, আমি একজন সেনা অফিসার, আধ্যাত্মিক সেনা অফিসার, ইমানি সেনা অফিসার, ঠিক না? আল্লাহর সেনা অফিসার। কার? 5 লক্ষ মসজিদে আমাদের 5 লক্ষ খতিব, মানে 5 লক্ষ কমান্ডার আছে, ঠিক না? 5 লক্ষ কমান্ডার আছে না নাই? প্রত্যেক কমান্ডারের আওতায় 1000, 5000, 10,000, 20,000 সৈন্য আছে, মুসল্লি সব সৈন্য। দলিল লাগবে নি? ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। যারা আমার প্রতি ঈমান আনছে সব আমার সৈনিক, সব আমার সৈনিক, আর আমার সৈন্যরাই চিরকাল বিজয়ী থাকে, কখনো পরাস্ত হয় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি? জুনদুল্লাহ। আমরা কার সৈনিক? কার সৈনিক? রাজি আছেন নি? মারামারি একটা আসতেছে এখন, ওইটা পাকতেছে আর কি, পাইকা পরে আসবে। বাঁশের লাঠি, লোহার লাঠি, যা পারেন রেডি রাখেন, শরীর ফিটনেস ঠিক রাখেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি যুদ্ধ করে না, যুদ্ধের আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে না, সে মুনাফিকি নিয়ে কবরে যায়। উপায় আছে কোন? নবীজির 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানের শহীদ। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানের শহীদ। বাকি 40 জনের সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা, তলোয়ারের কোপ, তীরের আঘাত, বল্লমের আঘাত, তারপরে বিভিন্ন খঞ্জরের আঘাত, আঘাতে আঘাতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেন চালুন। আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহু আকবার। কোন দলের জন্য একখান ঠ্যাং ভাঙলে, যে কোনো বড় দলের জন্য আপনি একটা ঠ্যাং ভাঙছেন, বড় দলের নেতা দেখা করব, আপনার এলাকার একটা দায়িত্ব দিয়ে দিব, না সে আমার জন্য ঠ্যাং ভাঙছে, তার এটা দিতে হবে, ঠিক না? আল্লাহ কি কম? আল্লাহু আকবার। আপনি আল্লাহর জন্য একটু দাগ আপনি শরীরে লাগবে, ওই দাগটা, ওই আহত জায়গাটা পিনকি মেরে রক্ত, হ্যাঁ, আল্লাহ রক্ত পিনকি মেরে বের হবে হাসরের ময়দানে। আল্লাহ আপনাকে দেখে বুঝবেন, হ্যাঁ বান্দারে, আমার জন্য তুই একদিন আহত হয়েছিস, ইনজুর্ড হয়েছিস, রক্ত দিয়েছিস, যা তোর জন্য আমার জান্নাত। সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক। ভিজা কাটে আর কত আগুন দিতাম ভাই।
টাকাটা ভিজা কাঠ, নিজেদেরকে শুকান, আগামী বছরের পরের বছরের মাহফিলগুলি খুব ভালো করে করবেন ইনশাআল্লাহ। বক্তারা আসি যেন শুকনা কাটে আগুন দিতে পারে, হিল করে যেন হিলমান্দি কইতে পারেন, ঠিক না বে ঠিক? তো যাই হোক, আমি কথা আজকে আর লম্বা করব না, আপনাদেরকে বলে গেলাম দেশের পরিস্থিতি একটা আসতেছে, দেশের পরিস্থিতি একটা আসতেছে, আরেকটা লড়াই হবে, মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। কারণ কি, কেন বলতেছি, ফ্যাসিবাদীরা এখনো কয় আমাকে কি দোষ। ফ্যাসিবাদী নেত্রী যাওয়ার সময় বলে গেছে আল্লাহ এত জুলুম সইত না রে, আল্লাহ বলে এত জুলুম সইত না। আমি তো কই হয়তো আল্লাহ তো এত জুলুম সয় নাই, না সওয়ার কারণে যে তোরে খেদাই দিছে আল্লাহ তাআলা এখান থেকে, ঠিক না? তো যারা এখনো বুঝতেছে না যে আমাদের কোনো দোষ হয়েছে, তো সে তো মনে করতেছে আমরা নেক আমল করতেছি বাংলাদেশে সব, তাহলে সে আপনারা ছাড়বে? তো মরা মন তো গেছে গা কবে। তো এই শ্রেণী থেকে বাঁচা সম্ভব না, একটা যুদ্ধ ছাড়া আপনি এই শ্রেণী থেকে বাঁচতে পারবেন না। এই জন্য লড়াই একটা আসবে, ওই লড়াই শেষে বাংলাদেশ পরিষ্কার হয়ে আপনাদের হাতে আসবে। যারা বাংলাদেশ তখন চালাবে একেবারে বিশ্বসেরা একটা দেশ হিসাবে চালাবে, সাথে এই দেশের সীমান্ত বাড়তে 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 বাড়তে, নাম নিতেছি না, নাম করে তো ওরা ডরাইবে, ওই জন্য কইতেছি না, সব ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এগুলি আবু হুরায়রার গোপন ব্যাগের খবর, আবু হুরায়রার গোপন ব্যাগের মধ্যে খবরগুলি আছে। যা হোক, ক্লিয়ার সব করা বলার দরকার নেই, আমি সবসময় বলি এগুলি। তো আপনারা রেডি থাকবেন। মসজিদ ভিত্তিক সমাজ, সমাজের নেতৃত্ব দিবে মসজিদ, সমাজের নেতৃত্ব দিবে মসজিদ, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদ যারা সেক্রেটারি সভাপতি হবেন সব আল্লাহওয়ালা হইতে হবে। আমি যে 17-18 নম্বর আয়াত দুইটা সূরা তাওবা তেলাওয়াত করেছি, এখানে মসজিদ যারা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে যারা, তারা কেমন হবে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি পরকালের প্রতি সাচ্চা ইমানদার। ও আল্লাহ ছাড়া পরকাল ছাড়া কিছু বোঝে না, এই চরিত্রের মানুষ মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি কমিটির সদস্য হবে, ঠিক নয় কি? ও আকামাস সালাহ, পাক্কা মুসল্লি হবে। ও আতাজ যাকাত, যাকাত দান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার জীবনে ভয়ের আর কেউ নাই। এইরকম বাপের বেটা মর্দে মুজাহিদ, এগুলি হলো আল্লাহর সব মসজিদের উপযুক্ত। যে কমিটির সভাপতি সদস্য এরকম না, ওগুলি চেঞ্জ করে ফেলান, সামনে বিপদ আসতেছে। সেরকম কমান্ডার টাইপের ইমানদার, মুসল্লি, নামাজি, কালামি, আল্লাহ ভীরু, এইরকম কমিটি লাগবে, কমিটির সভাপতি সেক্রেটারি লাগবে, ঠিক নয় কি? যারা ঠিক হয়ে যাবে তাদেরকে বরখাস্ত করার দরকার নাই। যাদেরকে দেখবেন ঠিক হচ্ছে না, বলে ভাই তুমি সরে দাঁড়াও, এখন টাইম নাই তোমার, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মসজিদগুলি ঠিক করেন, মসজিদগুলি, यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, এটাই মসজিদ, এটাই কাবা, এটাই জান্নাতের বাগান। চলে আও মুসলমানো यही তখতে মোহাম্মদ है, ওরে মুসলমানরা এই মসজিদে চলে আয় না, এটাই তো তোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন। আল্লাহু আকবার, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ডক্টর ইউনূস আপনাকে 5 লক্ষ মসজিদ উপহার দেবে ইনশাআল্লাহ। আপনি ঠিকঠাক মতো সুন্দর মতো দেশটা চালান, ন্যায় নীতির উপরে চালান, 5 লক্ষ মসজিদের কোটি কোটি মানুষ, মুসল্লি, ইমাম, খতিব আপনার পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ঠিক নয় কি? রাজি আছেন তো? কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেভিল হান্ট, শয়তান দমন হয় সবচেয়ে বেশি মসজিদ থেকে, ঠিক না? আল্লাহর ঘর থেকে, আল্লাহর ঘর থেকে। তাহলে প্রত্যেকটা মসজিদ এটা শয়তান দমনের মেইন সেন্টার ইনশাআল্লাহ। আমরা মসজিদগুলিকে সেই পাওয়ার দেব। এখন আমাদের পাওয়ার হলে তো মসজিদগুলি পাওয়ারে আসবে, ঠিক না?
মসজিদ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে, সকল গরিব মেসকিন বিধবা অটিস্টিক প্রতিবন্ধীর লিস্টে থাকবে মসজিদে, মসজিদ থেকে টাকা যাবে তাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ডেভিল কারা কারা আছে মসজিদের ইমাম খতিবের কাছে লিস্ট থাকবে যে এই এলাকায় কারা কারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, সমস্ত চাঁদাবাজের লিস্ট খতিব ইমামের কাছে থাকবে। ইমাম খতিব থানার সাথে যোগাযোগ করবে, অ্যারেস্ট হয়ে যাবে। ঠিক নয় কি? ডক্টর ইউনূস সাহেব জাতিকে ট্রেনিং দেন, প্রত্যেক ইমাম খতিবকে একটা AK-47 M16 M4 রাইফেল বরাদ্দ করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব এক হাতে কোরআন আরেক হাতে রাইফেল নিয়ে ইমামতি করতে আইব। শয়তান কবে গেছি আমি, এই দেশে আর থাকা যাইত না যে ইমাম AK-47 লই ঘুরে হাতে কোরআন। ওরে সর্বনাশ, এর লগে যে কয় হাজার ফেরেশতা আইছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রাইফেল এগুলি কাঁধে নেওয়ান লাগবো না? লাগবো না? আমরা সোরা গুপ্তেটা নিমু না, আমরা সরকার সহ নিমু। সরকার ইউনূস সাহেবও নিব, কাঁধে ইউনূস সাহেবেরও থাকবে একটা, আমারও থাকবে একটা ইনশাআল্লাহ। আমরা কি মরে গেছি নাকি বিয়া? হ্যাঁ, মরে গেছি নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক ওয়াক্ত নামাজে নবীজি তলোয়ার কাঁধে ছাড়া পড়েন নাই। পিলখানা যদি আমাদের যে বাঘা বাঘা রয়্যাল মঙ্গল টাইগার গুলিরে খুন করে ফেলাইছে, একটা বলে তারা খুন হয়েছে, তাদের কারো কাঁধে AK-47 ছিল না, অ্যাসল্ট রাইফেল ছিল না। কেন তোমরা অস্ত্র ছাড়া গেলা? তোমাদের নবীর সুন্নাত তোমরা জানো না যে নামাজেও উনি অস্ত্র কাঁধে উনি ছিল। ইহুদিরা বুঝছে, ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র বানাইছে নবীজির ঘর দেখে। কয় যে যখন ইসরায়েল রাষ্ট্র বানাবো একটা মডেল খুঁজতেছিলাম, কার মডেলে রাষ্ট্র বানাবো, দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা হলো এই রাষ্ট্র তৈরির উপযুক্ত মডেল। ওই ঘরে কোনো আসবাবপত্র নাই, ভোগের কোনো সামগ্রী নাই, মানুষ দুর্বল হয়ে ডায়াবেটিস হবে, মানুষ নন্দলাল হয়ে যাবে, সুখের নন্দলাল, এরকম গুণে ধরা কোনো কিছুই নাই। আছে তলোয়ার, আছে তীর, আছে হেলমেট, আছে লোহার বর্ম, লোহার ঢাল, আছে কি? কোরআন। আল্লাহু আকবার। তো ইহুদিরা তো কোরআন নেয় নাই, নবীজির লোহাগুলি নিছে। দুনিয়ার সব হাতিয়ার মারণাস্ত্র সব এদের কাছে, আর আমার কাছে কিচ্ছু নেই। আসতেছে ইনশাআল্লাহ। আমি যদি খালি কোনোদিন প্রেসিডেন্ট হইয়া যাই, আমি চাই না, যদি হই সোতা বাঙালি, রাইফেল ছাড়া একটাও রাখতাম না, সবগুলির ঘরে ঘরে রাইফেল দিব। পয়সা থাকার না থাক, রাইফেল নে হাতে। 20 কোটি বাঙালির 20 কোটি রাইফেল থাকবো। পার্শ্ববর্তী এলাকা ভাই, এই বাংলাদেশের নামও দিস না কোনো সময়। ঠিক না বে ঠিক? আমাদের নবী তো এরকমই ছিলেন, নবীউল মারহামা, নবীউল মালহামা, মহাযুদ্ধের নবী, মহা রহমতের নবী। আল্লাহু আকবার। দুষ্টের দমন, শিষ্টের পালন, নাকি বলেন? যে ফেরেশতা হবে তারে পালমু, যে শয়তান হবে তারে ধর্মু। রাজি আছেন তো? কারো কারো খারাপ লাগে নাকি ভিতরে ভিতরে? তাইলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমি তো বারবার আমি যে বলি আমি আল্লাহর বন্ধু, একবারে আক্ষরিক অর্থে আমি আল্লাহর বন্ধু। এটা কোনো রিয়াকারী না, দাবিও না, একেবারে সিল মোহর মারা আমি আল্লাহর বন্ধু একজন। কেন বলি? এটা হুমকি দেই, কেন আমি যে পাওয়ার নিয়ে কথা বলি, আমার তো কোনো কিছুই নেই, না দল আছে, না কোনো একটা আমার দল বল, সারা বাংলাদেশের মুসলমান আমার ভালোবাসা, আমি জানি তো করি না, দল নেই। এই জন্য আমার দল লাগে না, দল লাগে না। আমার দল একজন দিয়েই এক দল, একজন দিয়েই কি এক দল। আমি যে বলি আমি আল্লাহর বন্ধু, এটা ঠেট দিতেছি, তোরা বাঁচি যা, আমার হলে গন্ডল করিস না। গন্ডল করতে পারবি, আমাকে আঘাত করতে পারবি, সব করতে পারবি, সামলাইতে পারবি না, সামলাইতে পারবি না। আকাশের পাল্টা আঘাতে এমন সাইজ হবি, একেবারে জীবনও যাবে, সম্পদও যাবে, দেশও যাবে, সব যাবে। যাই হোক, তো এই যেটা একটা হুমকি দেই, অনেকে দেখে তো কাজী সাহেব কই, ওনার সেক্রেটারি তো নাই, সভাপতি নাই, দল বলতে কিছুই দেখি না। এই বেটারে লই কিছু করলে কি হইব? কইছি না, একজনের জন্য একটা জাতি মেরে দিছে আল্লাহ, একজনের জন্য একটা জাতি
মেরে দিয়েছে। আমরা সবাই আল্লাহ বন্ধু, আমরা সবাই কি বঙ্গবন্ধুর যুগ শেষ, আল্লাহর বন্ধুর বাংলাদেশ। স্লোগান দাও, বঙ্গবন্ধুর যুগ শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা সব কার বন্ধু? আমি হাত তোলো, কার বন্ধু? সব কার বন্ধু? হাত না, আমরা আল্লাহ বন্ধু। কলমা নিছি না? কলমা হলো আটলান্টিক মহাসাগর, যত ময়লা ধরলে আটলান্টিকে পড়ে সব সাফ হয়ে যায় ইনশাল্লাহ। কলমা নিছি তো, যত গুনাহ খাতা আছে এই হৃদয় আছে সব সাফ, সব সাফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের সবার এই শক্তি আছে কালেমার কারণে। হয়তো কেউ ব্যবহার করেন, কেউ করেন না, ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো আমি কথা আজকে লম্বা করব না। মসজিদ ভিত্তিক সমাজটা গড়েন, জেগে উঠেন, ইমাম সাহেবরা জেগে উঠেন, সমাজকে রক্ষা করেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, দেশটাকে আবার ধ্বংস করার নীল নকশা হচ্ছে। প্রতিটি মসজিদ থেকে যাতে কি হয়, যুদ্ধের ডিক্লার আসে, যদি কোনো দেশ বিরোধী চক্রান্ত হয় আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমার জেলের সাথীগুলি যাদের সাথে আমি জেলখানায় ছিলাম, তোমার কাছে গিয়েছিলাম, আল্লাহ তাদের সব অভাব দূর করে দাও আল্লাহ। জেলে এখনো যারা আছে সবাইকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ, বিডিআর নামটা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, এই নামটা আমাদের খুব ভালো লাগে আল্লাহ। আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের 47-এর স্বাধীনতার প্রতীক আল্লাহ, এই নামটা ফেরত দাও আল্লাহ। আল্লাহ, যারা বিডিআর সদস্য আছে, মজলুম হয়ে যারা জেলে আছে, আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ। আকাশ থেকে একটা কলম তুমি দিয়ে দাও, যাও তোমরা বেরিয়ে যাও আল্লাহ। তাহলে জমিনে ওটা কার্যকর হয়ে যাবে আল্লাহ। যদি কেউ দোষী থাকে তারে তুমি শাস্তি দাও। কিন্তু আমরা তো জানি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের চক্রান্তে তারা ফাঁদে পড়ে, তারা এতটি বছর চার দেয়ালের ভিতরে তারা চোখের পানি নয়নাস্ত্র বিসর্জন দিয়ে দিয়ে পড়ে আছে আল্লাহ। আমি দেখেছি তাদের অবস্থা আল্লাহ। আল্লাহ, সকল মজলুমদের তুমি মুক্তি দিয়ে দাও। মজলুম আলিম ওলামা তুমি মুক্তি করে দাও আল্লাহ। আমাদের মজলুম ভাই বোনেরা, জনগণ যারাই আছে জেলখানায় মজলুম অবস্থায়, মুক্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মুক্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো। হিফজুল কোরআন হযরত ইব্রাহিম আল খলিলের নামের মাদ্রাসা, হযরত ইব্রাহিম খলিলের সেই চেতনা, সেই তাওহীদি চেতনার উপরে গড়ে তোলো আল্লাহ। এখান থেকে রব্বানি রহমানি হাফেজে কোরআন তুমি বের করো আল্লাহ। এলাকার মানুষদেরকে এই মাদ্রাসার সাথে জড়িয়ে দাও আল্লাহ, এই মসজিদের সাথে জড়িয়ে দাও আল্লাহ। হৃদয়ে প্রাণ দিয়ে যাতে তারা এই মসজিদ মাদ্রাসাকে হেফাজত করে, সেই তৌফিক সবাইকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যত মানুষ এখানে কবরের নিচে চলে গেছে সবাইকে মাফ করো। ঈমান নিয়ে কালেমা নিয়ে যারা গেছে সবাইকে মাফ করো। আমাদের মা বোনদেরকে মাফ করো আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করো, দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করো আল্লাহ। আমাদের এই বাংলাদেশকে রহমত করো, আমাদের জনগণকে রহমত করো। আমাদের সরকার আল্লাহ, যাদেরকে আমরা বসিয়েছি, আমাদের সরকার 18 কোটি জনগণ বিপদের মুখে এই সরকারটি তৈরি করেছে, তাদেরকে সকল ভালো কাজের তৌফিক দাও। তাদেরকে স্থিতিশীল করে দাও আল্লাহ। তাদের দুর্বলতাগুলি তুমি তোমার সাহায্য দিয়ে পূরণ করে দাও আল্লাহ। তোমার ফেরেশতাদের তাদের সহযোগী বানিয়ে দাও। তাদেরকে যদি কেউ মিসগাইড করতে চায় তুমি রক্ষা করো আল্লাহ। এই মাটির বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলিম ওলামা শাহজালাল শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ যাতে শাহজালালদের মতোই এরা শাসন করতে পারে, শাহপরানদের মতোই রাখতে পারে, ধর্মপ্রাণ দেশটাকে ধর্মপ্রাণ রাখতে পারে, ধর্মীয় অনুশাসনাগুলি যাতে এই দেশে সরকারিভাবে চালু করতে পারে, 5 ওয়াক্ত সালাত সরকারিভাবে যাতে চালু করতে পারে, সিয়াম রোজা রাখার বিধান সরকারিভাবে যাতে তারা আইন করে চালু করতে পারে, যাকাত যাতে সরকারিভাবে চালু করে, হজের বিধান যাতে সরকারিভাবে চালু করে, সব তৌফিক দিয়ে দাও আল্লাহ। তৌফিক দিয়ে দাও, গোটা ইসলামকে ধীরে ধীরে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.